নবী আল্লাহর রাস্তায় ডাকেন আর আমি আমার দরবারের দিকে ডাকছি আর বলছি আল্লাহর কাজ করছি। এগুলো সম্মিলিত বিষয়। হয়তো এগুলো হালকা করে আমরা দেখছি, এগুলো মৌলিক সমস্যা। আমি আগেই বলেছি, দরবার থাকবে, সংগঠন থাকবে, এগুলো সাংঘর্ষিক না, কিন্তু আমরা এগুলোকে সাংঘর্ষিক বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ বুঝদান করুন। তো আমার অনুরোধ থাকবে, ওলামায়ে হযরত, বিশেষ করে ঈমান আকীদার আলোচনা খুব কম হয়। আবার যারাও একটু আকীদাগত আলোচনা করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো আলোচনা হচ্ছে, কিন্তু অনেকের আলোচনায় যেটা আমার কাছে মনে হয়েছে যে যতটুকু ঈমান আকীদা সাধারণ মানুষের আছে সেটাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই ধরনের কিছু কথা আমার কানে আসে বা দেখি মাঝে মাঝে ফেসবুক, ইউটিউবে। এগুলোকে সচেতনভাবে প্রতিহত করা, অর্থাৎ আমাদের জুমার আলোচনায় কোরআন সুন্নাহ ভিত্তিক মৌলিক ঈমান আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ, সাহাবায়ে কেরামদের প্রতিষ্ঠিত আদর্শ, এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হওয়া জরুরি। একদিকে যেমন এটা পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রেও জরুরি, কিন্তু আমাদের নারীরা কিন্তু বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এমন কোনো ওয়াক্ত ছিল না তার সারা জীবনে বা সাহাবা খোলাফায়ে রাশিদিনদের এখন পর্যন্ত মক্কা মদিনায় যেই মসজিদের জামাতে কোনো নারী নেই বা যেই জুমার খুতবা কোনো নারী শোনেননি। আমরা ভুলটা বুঝি, এর মানে এটা নয় যে আমাদের মসজিদে গণহারে নারী পুরুষ যাবে, সেটা বলছি না। অর্থাৎ পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদের কিছু বিষয় সামাজিকভাবে উলামায়ে কেরামদের সিদ্ধান্ত নিতে হবে। আর যতদিন আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের এই সিদ্ধান্ত নিতে পারছি না, ততদিন অন্তত নারীরাও যাতে করে আমাদের পক্ষ থেকে দিনটা শিখতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা। সেটার জন্য অনেক ধরনের ব্যবস্থা আমরা নিতে পারি। অনেক বাৎসরিক ওয়াজ মাহফিলে এখন কোথাও কোথাও নারীদের আলাদা আয়োজন করা হয়, পর্দার সহিত। কোথাও কোথাও ব্যতিক্রম হয়, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। কারণ আমাদের আবার আরেকটা সমস্যা আছে, আমরা কেউ কেউ ইসলামের নামে, নারীদের দাওয়াতি কাজের নামে এমনভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি যেটা সম্পূর্ণ ইসলামের খেলাফ, শরীয়তের খেলাফ। আবার কিছু ইসলামী নামের দল সংগঠন নাম নিয়ে সমাজে কাজ করছে, যারা নারীদেরকে একদম বেপর্দা হয়ে কোরআন সুন্নাহ বিরোধী পরিবেশে তাদেরকে নামিয়ে দিয়েছে। তারাও ইসলামের দাওয়াত দিচ্ছে। এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাধি। তো এগুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যথাযথ পদ্ধতি অবলম্বন করতে হবে। যুদ্ধে শত্রুপক্ষের যেমন শক্তি থাকে, তাদেরকে মোকাবেলার জন্য সেই শক্তির থেকে বেশি শক্তি অর্জনের চেষ্টা থাকতে হয়। অন্তত বেশি না পারলেও সমান হতে হয়, তাহলে যুদ্ধ হয়। কারণ আমাদের এটাকে যুদ্ধ বলে না। তো ওইভাবে